নমস্কার বিন্দুকুমা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে কি বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না, প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। তো আজকে 9টা কার্ড নেবো, আর একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে যেরকম আসে সেরকম নেবো, একটু চার নিয়ে নেবো। এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ মন থেকে মনে করে তোমার সঙ্গে তার খুব ভালো বোঝাপড়া আছে। কারো ভীষণ ভাবে মনে হয় যে তোমার সঙ্গে তার খুব ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে, যে বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের মধ্যিখানে, যেটাকে বলা হয় আত্মা। মানে তোমাদের সম্পর্ক যদি সব থেকে ভালো দিকটা হচ্ছে তোমাদের বোঝাপড়া, ঠিক আছে? তো কার এরা মনে হয়, কেন মনে হয় সেটা এই দিক থেকে দেখে নেবো। 6টা কার্ড নিয়ে এখান থেকে দেখে নেবো যে কার মনে হয় তোমার সাথে তার ভীষণ ভালো একটা বোঝাপড়া আছে। চলো সাফল করতে করতে কয়েকটা কমেন্ট বলে নিই। সেটা হচ্ছে, যে লিখেছো, গোপনও করো নিজের জন্য, পার্টনারকে হিল করা যায়, একদম করা যায়। গোপন যথেষ্ট পজিটিভ একটা পদ্ধতি, তো সেটা তুমি অ্যাপ্লাই করতেই পারো। নিজের জন্য করতে পারো, পার্টনারের জন্য করতে পারো, পার্টনারকে হিল করতেই পারো। যখনই পার্টনার সম্বন্ধে কিছু ভাববে, চেষ্টা করবে সবটাই ভালো ভাবার। কি জন্য ঝগড়া হয়েছে প্লিজ সেটা ভেবো না। আর হোপনও অতি অবশ্যই ট্রাই করতে পারো, এতে কোনো অসুবিধে নেই। যা যা পজিটিভ সব কিছু করতে পারো, শুধু নেগেটিভিটি না করলে হলো, ঠিক আছে? আর কেউ লিখেছো, দিদি ক্রিস্টাল দাও কিনা। না, আমি ক্রিস্টাল তো হ্যাঁ নিশ্চয়ই দিই। ক্রিস্টাল আমার কাছে নেয়ও অনেকে, কিন্তু সেগুলো যখন আমি ক্লাস করি বা যারা আমাকে সামনাসামনি চেনে, আমি শুধু সেখানেই ক্রিস্টাল নেয় তারা আমার কাছে, ঠিক আছে? মানে আপাতত আমি অনলাইন কোনোভাবে শুরু করিনি। যদি কোনো সময় করি, তোমাদের রিকোয়েস্ট থাকে সেরকম, তাহলে করবো, তার আগে আমি নিশ্চয়ই বলবো। তবে এই মুহূর্তে সেরকম কোনো ব্যবস্থা নেই। ক্রিস্টাল তো আমার কাছে থাকি, কেন আমার ক্লাসে লাগে, নিজে পড়ি, প্রয়োজন থাকে, এবং সেগুলো যথেষ্ট একদম অথেন্টিক। কিন্তু আমি অনলাইন এই মুহূর্তে দেওয়া নেওয়াটা করছি, মানে কোনোদিনও করিনি বা শুরুও করিনি। হ্যাঁ, এই দুটোই কমেন্ট ছিল, আর তো কিছু মনে পড়ছে না। যদি মনে পড়ে তো নিশ্চয়ই বলে দেবো। ও হ্যাঁ, কেউ একটা লিখেছো যে 3-4 বছরের সম্পর্ক, কিন্তু বেশ কিছুদিন ধরে ব্লক করে দিয়েছে। তো দেখো, প্রথমত বলবো যে ব্লক করাটা খুব খারাপ। ব্লক করা মানে এনার্জিকে অনেকটা ডিস্টার্ব করা। যে জিনিসে তুমি বারবার বাধা দেবে, সেই জিনিস স্বতঃস্ফূর্ততা হারাবেই হারাবে। একটা গাছ বাড়ছে বলে তুমি যদি বারবার কেটে দাও, যে ও তো বাড়বেই, দেখবে গাছটা বার একদম কমে গেছে, সে আর বাড়ছে না আগের মতন। কারণ এতবার বাধা পেলে কোনো জিনিসই তার স্বতঃস্ফূর্ততা ধরে রাখতে পারে না, সেটা সে হারায়। তো এখানেও বলবো, ব্লক করা মানে এনার্জি ব্লক করা, ব্লক করা মানে একটা সম্পর্ককে ড্যামেজ করা, অনেক কিছু আছে। ব্লক করা, হাইড করা, এই ব্যাপারগুলো তোমরা বোঝো না, নাকি বুঝে করো বুঝতে পারি না। দেখো, যারা প্রোগ্রাম দেখো আমি তাদেরকেই বলতে পারি, বাইরের তো কারোকে বলতে পারবো না, মানে তাদের কাছে মেসেজ যাবে না, তোমরা সেটা পৌঁছে দিতে পারো। ব্লক করা, হাইড করা, এই সবগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসো। যদি মনে হয় এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবো না, তো ব্লক করে দাও। ব্লক করে দাও মানে ব্লক করে দাও, আর কোনো জিনিস তার সঙ্গে সম্পর্ক রাখবে না। যদি মনে হয় এই ব্যক্তিকে আমি হাইড করে দেবো, কিছু শেয়ার করলে দেখতে না পাবে, যদি মনে হয় সেরকম, তাহলে সেই ব্যক্তির সঙ্গে কোনো রকম সম্পর্ক রেখো না, যাকে এত হাইড করতে হচ্ছে। মানে এইগুলো সম্পর্ককে যে কতটা তোমাদের ড্যামেজ করে দেয়, তোমাদের না জেনে যেগুলো করো, সে আচরণগুলোর ফল তোমাদের সম্পর্ক এবং তোমরা নিজেরাও ভোগো। যে তোমাকে ব্লক করে দিয়েছে, সেখানে তো নিশ্চয়ই সে তোমার সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ রাখতে চাইছে না, অন্তত এই মুহূর্তে। তো জোর করে তো তুমি কিছু করতে পারবে না, তুমি কেন, কেউ কিছু পারবো না আমরা জোর করে করতে। আগে নিজেকে হিল করো, পার্টনারকেও হিল করার চেষ্টা করো, নানা রকম পদ্ধতি আছে, সেগুলোকে দেখে নাও, দেখে নিয়ে চেষ্টা করো। দেখো, যদি তোমার পার্টনারে মনে হয়, তো হয়তো ব্লক খুলবে। যদি তোমরা পারো, তো পার্টনারের সঙ্গে আলোচনা করে এইটুকু, মানে যদি বোঝাতে পারো যে ব্লক আনব্লকটা খুব খারাপ, তার থেকে সম্পর্ক ঠিক আছে নেই, কথা নেই, ঠিক আছে, সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু ব্লক করে দেওয়ার ব্যাপারটা ভীষণ খারাপ। ব্লক করা, হাইড করা, তারপর আরো কিছু কিছু আছে, আমি যদি যেগুলো মানে এগুলো বেশি ইউজ করি না, আমি এইসব পছন্দ করি না বলে, তো আমি বলতে পারবো না। যারা করে তারা হয়তো জানো বেশি আরো। তো সেক্ষেত্রে বলবো যে এগুলো করো না, এগুলো ড্যামেজ করে, ঠিক আছে? এনার্জিটাকে বারবার বাধা দেওয়া হয়। তো
তো চলো দেখে নি যে কার মনে হয় তোমার সঙ্গে ভীষণ ভালো একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে, তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখা বলো বা তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে দামি জিনিস বলো। চলো দেখে নিই। কেন মনে হয় সেটা পরে দেখে নেবো, কার মনে হয় সেটা আগে দেখে নিই, যে কার মনে হয় তোমার সঙ্গে তার বোঝাপড়াটা খুব ভালো। আর একটা কমেন্ট ছিল, কেউ লিখেছে বিবাহিতরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে, সবাই। ক্লাসের জন্য দেখতে পারো, বিবাহিতরা দেখতে পারো, অবিবাহিতরা দেখতে পারো, সবাই দেখতে পারো, সিঙ্গল মিঙ্গল সব, যারা মনে হয় তারা, এমনকি যারা টুইন্সে আছে তারাও দেখতে পারো, যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তারাও দেখতে পারো। এটা সার্বিক রিডিং, সবাই দেখতে পারো, তোমার এনার্জির সঙ্গে যেটা মিলবে সেটুকু নিয়ে নেবে, ব্যাস। নিউ লাভ, ঠিক আছে, তোমাদের অনেকেরই জীবনে কোনো একটি নতুন কেউ আসতে চলেছে, যে সম্পূর্ণ নতুন, হ্যাঁ, কোনো পুরনো থেকে শুরু বা নিউ বিগিনিং কিন্তু বলছি না, এখানে কারোর কারোর জীবনে একদম সম্পূর্ণ একজন নতুন ব্যক্তি আসতে চলেছে, সেটা কোনো লাভ কানেকশনের জন্যই আসছে। এবং কোথাও একটা সেই কানেকশনটা তোমরা কেউ ম্যানিফেস্ট করেছো বা মন থেকে চেয়েছো যে তোমাদের জীবনে কেউ নতুন একজন আসুক। এবং এখানে আমার প্রশ্নটা আজকে আছে যে কার মনে হয় তোমার সঙ্গে তার ভীষণ ভালো বোঝাপড়া আছে। তো দেখো, এখানে এই ব্যক্তি জীবনে হয়তো কেউ এখানে ম্যানিফেস্ট করছে যে তার জীবনে কেউ ভালো একজন আসুক, যে তাকে খুব ভালো করে বুঝবে বা খুব ভালো করে তাকে বুঝে নেবে, তাকে সাপোর্ট করবে, যেমন চায় মানুষ, একটা পার্টনার বলো বা একটা যখন কেউ কারো জীবনে আসে আমি সব থেকে সে সেটাই চায় তার সঙ্গে যেন বোঝাপড়াটা খুব ভালো চলে, কারণ সেটার উপরেই সারা জীবন চলার ব্যাপারটা থেকে যায়। তো এখানে কেউ তো আছে মন থেকে চায় যে তার জীবনে নতুন কেউ আসুক। এই এই যে আজকে ফার্স্ট কার্ডটা এলো, এটাকে আমি কাউন্টিং করবো না, কারণ এটা হয়তো কারোর জন্য এসছে, কিন্তু এটা ঠিক আমার প্রশ্নের উত্তর হলো না। তো তার জন্য আমি আরো দুটো কার্ড নিয়ে নিশ্চয়ই দেখে নেবো, আর যদি পরের কার্ডটাতে আমাকে পুরো উত্তর দিয়ে দেয় তাহলে আমি সেটা বলে দেবো। তবে এখানে কেউ তো আছো যে মন থেকে ম্যানিফেস্ট করছো যে তার জীবনে যেন সম্পূর্ণ নতুন কেউ আসে, এবং যে তাকে খুব ভালো করে বুঝবে এবং তার সঙ্গে সে খুব ভালো একটা সম্পর্কে যেতে চায়, এবং এই ব্যক্তি সম্পর্কে আগ্রহী, সম্পর্কে হয়তো নানা রকম অনেক রকম সম্পর্কতে সে আহ যাওয়ার চেষ্টাও করছে, তার মনের মতন কোনো একটা সম্পর্ক নিয়ে সে চলতে চায় এবং সে চায় তার জীবনে নতুন কেউ আসুক। এই নতুনের মধ্যে কিন্তু পুরনোর কোনো ছোঁয়া নেই, বা এই নতুনের মধ্যে কোনো নিউ বিগিনিং এর গল্প নেই যে তোমার সাথে আবার শুরু করতে চাইছে বা কিছু না, এরকম কিচ্ছু নয়। এই ব্যক্তি জীবনে চায় যে নতুন কেউ আসুক, মানে নতুনই কেউ আসুক, তার সঙ্গে যথেষ্ট ভালোভাবে একটা রোমান্টিক ফিলিংস তাই গ্রো করুক এবং খুব ভালো বোঝাপড়া হোক, এবং এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। এটা কারোর মেসেজ ছিল। তো আমি সেকেন্ড কার্ডটা নিয়ে তবে বলতে পারবো যে কার মনে হয় তোমার সাথে ভালো বোঝাপড়া হবে। তবে হ্যাঁ, এখানে যে ম্যানিফেস্ট করছে তার জীবনে নতুন কেউ আসুক, সে কিন্তু এটাও ম্যানিফেস্ট করছে যেই আসুক না কেন সে যেন তাকে খুব ভালো করে বোঝে। তো যারা নতুন চাইছে, হতে পারে যারা দেখছো তারা হয়তো কেউ চাইছে তাদের জীবনে নতুন কেউ আসুক, তো এটা তাদের জন্য, ঠিক আছে। এবার চলে আসি আর আমার ওই প্রশ্নটা নিয়ে যে কার মনে হয় তোমার সঙ্গে খুব ভালো বন্ডিং আছে, খুব ভালো বোঝাপড়া তোমার সঙ্গে কে ফিল করে। এটা রিভার্সে এসছে। এখানে কেউ নিজের, দেখো, এখানে যে তোমার সঙ্গে যে মনে করে যে তোমার সঙ্গে একটা ভালো বোঝাপড়ার সম্পর্ক আছে, সেও জানে তুমি তাকে ভালোবাসো, তুমিও জানো তাকে ভালোবাসো, ঠিক আছে, এখানে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তোমরা এখনো কেউ কারোকে এক্সপ্রেস করোনি, মানে হয়তো বলনি। তো এখানে দেখো, অতি অবশ্যই বলবো যে এখানে তোমাদের কিছু রোমান্টিক জেস্টার দেখতে পাবে, মানে তোমাদের পার্টনারের তরফ থেকে তোমরা কিছু রোমান্টিক জেস্টার দেখতে পাবে, যেটা তোমাকে সে হয়তো কিছু বলে তোমাদের, যেটা তোমাদের নিজস্ব ভাষা, ঠিক আছে, যেটা প্রত্যেক সম্পর্কে কিছু নিজস্বতা থাকে, তোমাদের সেই নিজস্ব ভাষা তোমরা হয়তো বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো আছে যার মনে হয় যে তোমার সঙ্গে একটা এমনই তার কানেকশন আছে, যেমন বোঝাপড়া আছে, যে তোমরা অনেক কথা বুঝতে পারো তার, বা সে তোমার অনেক কথা বুঝতে পারে। সেটা কিভাবে বুঝতে পারো তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে, তবে তোমাদের এই কানেকশনটা খুব ভালো কানেকশন। তোমাদের কোথাও একটা তোমরা এক্সপ্রেস তো করতে চাইছো
তার আগেই তোমরা অলরেডি এইটুকু জানো, তোমরা এখানে শিওর যে তোমরা একে অপরের সঙ্গে একটা কোনো রোমান্টিক বা লাভ কানেকশনে আছো। হ্যাঁ, এই কানেকশনটা কোনো লাভ কানেকশন। তো এখানে কেউ কিছু রোমান্টিক জেস্টার করতে চায় বা হয়তো সরাসরি বলতেই চায়। মোট কথা এখানে যে বলতে চায় সেও জানে তুমি তাকে ভালোবাসো, আর তুমিও জানো সে তোমায় ভালোবাসে। আমি আরেকটা কার্ড নেব, কেন যেহেতু একটা কার্ড এলো এরকম, তো এটা কারোর মেসেজ হতেই পারে, কেউ হয়তো খুব ম্যানিফেস্ট করছো কোনো নতুন পার্টনারের জন্য, এটা তার জন্য। ঠিক আছে, এটাকে আমি এর সঙ্গে গোলাবো না, এটা যার মেসেজ সে মানে অতি অবশ্যই নিয়ে নিও। এখানে যার সঙ্গে তোমার খুব ভালো বোঝাপড়া আছে না, তুমি তার ইনার চাইল্ড কে হিল করতে পারো, সেও তোমার ইনার চাইল্ড কে হিল করতে পারে, এবং তোমরা একে অপরের সঙ্গে না খুব একটা কমফর্ট ফিল করো। তুমি ঠিক তাকে সামলে নাও, সেই ঠিক তোমায় সামলে নেয়, মানে তোমরা নয় একে অপরের মতো অনেক মিল আছে, তার জন্য তোমাদের একটা খুব কমফর্ট জোন। তোমরা একে অপরে, যেমন আমাদের বন্ধু তো আমরাই বাছি, আত্মীয় স্বজন তো চিনিয়ে দেওয়া হয়, তাকে সেটাই বলতে হবে, সে সেটাই থেকে যাবে, কিন্তু বন্ধু আমরা বাছি। তো বন্ধু আমরা সেটাই বাঁচি, তার মধ্যে অনেক বন্ধু থাকা সত্ত্বেও একজন কি দুজন খুব কাছের বন্ধু হয়ে থাকে, তাদের সঙ্গে আমাদের ভাইবটা মেলে ভীষণ ভাবে। তো তার জন্য তোমাদের হয়তো সেরকম কিছু ব্যাপার আছে, তুমি ঠিক তাকে বুঝতে পারো, বা তোমাদের হয়তো টপিক গুলো যেগুলো তোমরা শুরু করো সেগুলো হয়তো খুব মিল পাও বা এক হয়, বা তোমাদের পছন্দ এক, তোমাদের চাওয়া পাওয়া গুলো এক। তো তোমরা এখানে একটা একে অপরকে কমফর্ট জোন দাও, এবং তুমি তার ইনার চাইল্ডকে হিল করো, সেও মানে তুমি যখন তার সঙ্গে থাকো তোমার যে ছেলে মানুষগুলো সে বুঝতে পারে, বা তার ছেলে মানুষগুলো তুমি বুঝতে পারো। দেখো, একটা বয়সের পর যদি কারো ইনার চাইল্ড খুব ভালো থাকেও, তার যে ছেলে মানুষগুলো তার নিজের লোক যতটা সহজভাবে নিতে পারে, যদি তার কোনো অপছন্দের লোক হয় বা তাকে হয়তো সেরকম ভাবে চেনে না, সে কিন্তু এই ব্যাপারগুলো অতটা ভালোভাবে নিতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বেশিরভাগ লোকেই ইনার চাইল্ড খুব হিল দেয়, খুব কোনো হার্টব্রেক সিচুয়েশন বলো বা কিছু না, খুব আহত থাকে, খুব উন্ডেড থাকে। ঠিক আছে, তো এখানে তোমরা যেহেতু স্টেপ বাই স্টেপ এগিয়েছো, তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, তো তোমাদের যে গ্রেট লাভ কানেকশন কোথাও হয়েছে, যেটা তোমাদের মধ্যে তোমরা তৈরি করেছো এবং সেটা এফোর্ট দিয়েছো, দুজনেই দিয়েছো, একজন মিলে কখনো একটা কানেকশন তৈরি হয় না, দুজনে মিলেই হয়। তো যেহেতু তোমাদের মধ্যে এত একটা কমফর্ট জোন আছে, তোমরা একে অপরের জন্য এফোর্ট দিয়েছো, তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, তো এই ব্যক্তির জন্য মনে হয় তুমি তাকে যতটা বোঝো সেরকম কেউ বুঝতে পারবে না, বা তোমার সঙ্গে একটা খুব ভালো কানেকশন আছে। এই দুটো কার্ডটা নিয়ে আমি এগোবো। ঠিক আছে, একটা হচ্ছে কেউ তো জানে তুমি তাকে ভালোবাসো, বা তুমি জানো সে তোমায় ভালোবাসে, তোমরা কিছু না কিছু চেষ্টা করতে চাও, মেক দ্য এফোর্ট, এটাও এসছে, তোমরা অলরেডি এফোর্ট কিছু করেছো, আরো করতে চাও, কেননা তোমরা জানো তোমাদের মধ্যে যে বন্ডিংটা, এটাই তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে, বা এটাই তোমাদের সম্পর্ক ঢালের মতন কাজ করে। এক্সট্রা মেসেজ হিসেবে এটাকে নিয়ে নাও যে তোমাদের জীবনে যারা ম্যানিফেস্ট করছো যে তোমাদের জীবনে ভালো কেউ আসুক, নতুন কেউ আসুক, একদম নতুন, তাদের জীবনে কেউ না কেউ ভালো আসতে চলেছে, যার সঙ্গে তার হয়তো একটা ভালো সম্পর্ক হবে, ভালো বোঝাপড়াও হবে। তো চলো এই দুটো কার্ড আমরা নিয়ে নেবো, আর বাদ বাকি এখান থেকে 6টা কার্ডই নেবো, আর দেখে নেবো যে কেন মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব, বোঝাপড়াটা খুব ভালো। যে ব্যক্তি খুব মন থেকে ফিল করে যে তোমার সঙ্গে খুব ভালো বোঝাপড়া আছে, সে ব্যক্তি তো অতি অবশ্যই তোমার চেনা, না হলে ফিল করবে কি করে? ফিল করতে গেলে তো মানুষকে খুব ভালো করে চিনতে হবে। তোমরা এই সম্পর্কটা, তোমাদের মধ্যে বোঝাপড়াটা তার কেন মনে হয়, কেননা তোমরা এই সম্পর্কটা অনেক ওঠাপড়া দেখেছো। ঠিক আছে,
একটা সোজা পাহাড়ের ওপর ওঠাটা অতটাও সহজ নয়। এই ব্যক্তি যে আজকে জয়লাভ করেছে তাকে অনেকবার পড়তে হয়েছে, অনেকবার সেও রক্তাক্ত হয়েছে। তো এখানে আমি তোমাদের দুজনেরই কথা বলছি, তোমরা এই সম্পর্কতে অনেক ওঠাপড়া দেখেছো, অনেক পরিস্থিতির সামনে হয়েছো, অনেক কিছু তোমাদের মধ্যে সমস্যা এসছে, তোমরা সবকিছুকে জয় করে এই সম্পর্কটাকে পেয়েছো। তো তার জন্য তোমার আর তার মনে হয় খুব ভালো একটা বোঝাপড়া আছে। অবশ্যই বোঝাপড়া দিয়ে সম্পর্ক চলে, বোঝাপড়া না থাকলে সম্পর্ক নিশ্চয়ই ভেঙে যায়। তো এখানে তোমরা এটাকে ফেস করতে করতে, অনেক কিছু ফেস করতে করতে এই সম্পর্কটাকে জয় করেছো। তবে গিয়ে তোমাদের আজকে মনে হচ্ছে সম্পর্কটা অনেকটা ভালো জায়গায় এসছে। সেখানে তোমাদের অনেক এফোর্ট আছে, অনেক কিছু স্যাক্রিফাইস আছে। তার জন্য তোমাদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে। একটা পথ যেহেতু একসঙ্গে অনেক দিন ধরে চলেছো এবং সেই পথটা যথেষ্ট শক্ত পথ, তো তোমরা ভালো খারাপ সবই দেখে নিয়েছো, ঠিক আছে। তো তার জন্যই তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা মধ্যে বোঝাপড়াটা তোমাদের খুব স্ট্রং। তোমরা একে অপরের মনকে ছুঁতে পারো, তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করেছো। যে ব্যক্তি হয়তো সবার সাথে কথা বলে না, সেই ব্যক্তি তোমার সাথে খুব ভালোভাবে কথা বলে। কারণ এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে তুমি তুমি এমন একজন ব্যক্তি যে তার মন ছুঁতে পারো। তো যে অবশ্যই দেখো তুমি তার কাছে খুব মূল্যবান, আর তুমি তার কাছে ঠিক সঠিক ব্যক্তি। কোথাও তার মনে হয় তোমার সবকিছু বলা যায়, কোথাও তার মনে হয় যে তুমি একদম পারফেক্ট একটা পার্টনার তার জন্য। তো এই ব্যক্তির মনকে তুমি ছুঁতে পেরেছো। এই ব্যক্তি যদি কোনো কারণে কোনো সময় হার্ট চক্র ব্লক থাকে, তো তুমি সেটাকে হিল করে দিয়েছো। এই ব্যক্তি তোমাকে তার জীবনে আলোর মতন দেখে। তুমি তার সেই সময় সাথী, যে সময় তার জীবনে অনেক কিছু অন্ধকার ছিল। দেখো আমাদের জীবনে ঈশ্বর কিছু সময় এক একজনকে ব্লেসিং হিসেবে পাঠিয়ে দেয়। সেটা নিশ্চয়ই আমাদের কর্ম থেকেই পাওয়া, কিন্তু আমাদের জীবনে এরকম মানুষজন অনেক সময় হুটহাট করে চলে আসে, যাদেরকে হঠাৎ করে আসা, যাদের সঙ্গে কোনো প্ল্যানিং টটিং নেই, যাদেরকে আমরা চিনি না, কিন্তু তারাও কিন্তু আমাদের জীবনে এসে অনেকটা ভালো জায়গা একটা নিয়ে নেয়। এবং শুধু তাই নয়, তাদের আসার ফলে আমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটে। তো জানতে হবে ঈশ্বর তোমাকে পাঠিয়ে, মানে তাকে পাঠিয়েছে যে তোমাকে এই পরিস্থিতিতে সাপোর্ট করার জন্য, সেটা তোমার কোনো ভালো কর্মের জন্য। তো এই ব্যক্তি তোমার জীবনে সেই অন্ধকারে আলোর মতো। পরবর্তীকালে হয়তো তার আসার পর তুমি অনেক আলো পেয়েছো, কিন্তু তুমি সেই আলোটাকে বুঝতে পারোনি যে প্রথম তোমার অন্ধকারে সেই আলোটা দেখিয়েছিল। তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, ঠিক আছে, হুট করে রাখতে চায়। অতি অবশ্যই এই ব্যক্তি চায় যে তুমি তার আহ তোমার প্রতি এই ব্যক্তি যে ফিলিংস গুলো আছে সেগুলো সব ট্রু ফিলিংস, এখানে কোন রকম কোনো দেখুন তাই নেই। এই ব্যক্তি মন থেকে খুব ভালো কিছু ফিল করে তোমার জন্য, আর তার জন্যই ফিল করে যে তুমি তার সেই সময়কার সাথী। খুব খারাপ সময় দিয়ে তোমরা দুজনে হেঁটে এসছো বলে তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়েছে, ঠিক আছে। কেননা খারাপ সময় অভিজ্ঞতা বেশি দেয়, খারাপ সময় মানুষ চেনায়, আর খারাপ সময়ই আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে দেয়। ভালো সময় তো আমাদের একটু বিশ্রাম দিয়ে বেরিয়ে যায়, কিন্তু খারাপ সময় আমাদের লড়ার ক্ষমতা, আশেপাশে মানুষ, এরকম অনেক কিছু বোঝানোর জন্য কিন্তু খারাপ সময়টাই আমাদের শিক্ষার কাজ করে। তো তুমি যেহেতু তার সেই খারাপ সময়কার সাথী, তো সেই জন্য সে তোমায় হারাতে চায় না। তোমরা, তোমাদের সঙ্গে খুব ভাইবস ম্যাচ করে, ঠিক আছে, তোমরা একে অপরের সঙ্গে মিরর করে ফেলো। তোমার ঠিক যেরকম ফিল হয় ওই ব্যক্তিরও ঠিক সেরকম ফিল হয়। এখানে নয় তোমরা খুব একে অপরকে ম্যানিফেস্ট করো বলে, নয়তো তোমরা একে অপরকে খুব ভালো হিল করতে পারো বলে। তবে একটা জিনিস বলবো, এই এখন এই মুহূর্তে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে, ঠিক আছে। তো যদি মিরর করেও থাকো তো সেটা ভালো কিছুই করবে। যারা টুইন্সে আছে তারা ওগুলো ভীষণ বুঝতে পারো যে তুমি ঠিক যেমন যেমন করবে, টুইন্স হচ্ছে আয়না, ঠিক আছে। তো তুমি যেমন করবে সেও ঠিক সেরামই করবে। তো এখানে দেখো, আর তোমাদের মধ্যে খুব ভালো সোল কানেকশন আছে, তোমরা একে অপরকে মিরর করছো। তবে এই মুহূর্তে তোমরা কিন্তু মিরর যে করছো সেটা খুব ভালো পজিটিভিটি দেওয়া নেওয়া করছো। মানে তুমিও তার জন্য ভালো কিছু ফিল করছো, তো সেও করছে। সেও তোমার হয়তো ভালো কিছু লাভ ডিস্টার পাঠাচ্ছে বা কিছু তুমি হয়তো পারছো, মানে তোমাদের মধ্যে একটা ভালো কানেকশন আছে, হ্যাঁ।
এই ব্যক্তি তুমি হচ্ছে সেই বাড়ি, যে বাড়ি তার কাছে শান্তির জায়গা। তো তুমি পাখি যেমন বাসা ছেড়ে যায় না, তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি পাখি বাসাটাও তো খুব কষ্ট করে করে করে। ছোট্ট একটা পাখি, ওইটুকু ছোট্ট দুটো ঠোঁট, সেখান থেকে সে একটা ছোট ছোট কুটোগুলো তুলে নিয়ে গিয়ে একটা সুন্দর বাসা বানাচ্ছে। তো অতি অবশ্যই তাতে কতটা সে এফোর্ট দিচ্ছে, কতটা কষ্ট করছে, কতটা শক্তি ক্ষয় করছে, সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা ছোট্ট বাসা বানাচ্ছে। তো এখানে দেখো তুমি হচ্ছে তার সেই সময়কার সঙ্গী, যে সময় তার জীবনে কিছু স্ট্রেস ছিল, কিছু সমস্যা ছিল, এবং তোমরা হয়তো দুজনে মিলে সেই একে অপরকে কিছুটা সাপোর্ট করছে। দেখো, যার যুদ্ধ তাকেই লড়তে হবে, কারণ আমরা যা কর্ম করেছি তার জন্য জন্মেছি, সেই কর্ম আমাকে ক্লিয়ার করতে হবে। যেমন আমার খাবার অন্য কেউ খেলে আমার পেট ভরবে না, তেমন আমার কর্ম অন্য কেউ ক্লিয়ার করতে পারবে না, আমাকেই করতে হবে। কিন্তু যেমন রান্না করে দেয়, সেটা একটা যেমন সহযোগিতা, ঠিক সেরকম হচ্ছে তোমার যুদ্ধক্ষেত্রে, মানে তোমার লড়াই যেটাই হোক না কেন, জীবন্ত লড়াই, সেখানে তোমার এটা তুমি একজন সহযোদ্ধা পেয়েছো। তো যদি ভালো সহযোদ্ধা পাওয়া যায়, তাহলে অতি অবশ্যই লড়াইটা অনেক আর একটু সহজ হয়ে যায়। তো তুমি হচ্ছে সেই সময়কার বন্ধু, তার লড়াই সেই লড়েছি। তোমার ভাগ্য বলো বা তোমার সঙ্গ বলো, বা তুমি হয়তো সেই সময় থেকে জীবনে এসছো, অনেকটা তুমি তাকে সাপোর্ট করে দিয়েছো, যে কোনো ভাবে, যে কোনো এক একজন হয়তো এক এক রকম ভাবে করেছো, কিন্তু কেউ কিছু না কিছু ভাবে করে দিয়েছো। আর সেটা উল্টো দিকে মানুষটা খুব ভালো করে জানে। তো তাই জন্য তোমার সঙ্গে তার খুব ভালো বন্ডিং সে ফিল করে, সে তোমায় হারাতে চায় না। চলো একটা কার্ড নেবো, তাই না? নিউ লাভটাকে আমি ওটা ধরিনি, কেননা ওটা ওটা একটা এক্সট্রা মেসেজ কেউ হয়তো খুব ম্যানিফেস্ট করছো, তার জন্য এসছে। অতি অবশ্যই তোমাদের মনে অনেক কিছু আছে, তোমরা বলতে চাও, সেটা হয়তো তোমরা এই মুহূর্তে বলা হয়নি, কিন্তু মনের ভেতরে অনেক কিছু আছে। এই যে একটা বটল দেখতে পাচ্ছি, তার মধ্যে অনেক কিছু ফুল আছে, ছোট ছোট গাছ আছে, আবার ছোট ছোট কিছু স্পার্ক করছে, মানে একটুখানি সুন্দর ঝকঝক করছে কিছু, কিন্তু ছিপিটা বন্ধ, মানে মুখটা যেহেতু বন্ধ, তার মানে এই ব্যক্তির ভেতরে অনেক কিছু বলার আছে, কিন্তু এই ব্যক্তি সেটা কিন্তু ভালো করে বলতে পারছে না কোনো কারণে। হাত চক্র ব্লক হতে পারে, থোট চক্র ব্লক হতে পারে, পরিস্থিতি হতে পারে, কিন্তু এই ব্যক্তি চায় বলতে, তার জন্য অপরের কার্ড দুটো এসছে। তো সেখান থেকে তোমাদের মধ্যে একটা ভালো কিছু কমিউনিকেশন তৈরি হবে, ঠিক আছে? তো এই দুটো কার্ড যদি নিয়ে নিই, কার্ড আমি তিনটেই নিচ্ছি এখানে, কিন্তু একটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। অতি অবশ্যই এই ব্যক্তির সঙ্গে তোমার খুব ভালো একটা বোঝাপড়া আছে, কারণ তোমরা ইনার চাইল্ডকে হিল করতে পারো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরের মতন, ঠিক আছে? কারণ তোমরা এতটাই একে অপরকে সাপোর্ট করে দাও যে তোমরা কোথাও কমপ্লিট ফিল করো, এবং এখানে তোমরা কিছু এক্সপ্রেস করতে চাইছো, কেননা তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, তোমাদের মধ্যে বন্ডিংটাও স্ট্রং, তাও তোমরা কিছু না কিছু ডিস্ট্রয় করতে চাও। সম্পর্কে তো অনেক কিছু দেখেছো, তারপরে গিয়ে জয় এসেছে, তার জন্য তোমরা জানো যে খারাপ সময় যে তোমার সঙ্গ চায়নি, সে ভালো সময় তোমার সঙ্গে থেকেই যাবে, এবং তার থাকার অধিকার আছে। যে খারাপ সময়ে যারাই থাকে, তাদের সব সময় ভালো সময়ে থাকার আগে অধিকার তাদের। তো এখানে তুমি তার মনকে ছুতে পারো, তুমি তাকে কমপ্লিট করতে পারো, তুমি তার সেই অন্ধকারে আলোর মতো, যে আলোটা তার সেই মুহূর্তে খুব প্রয়োজন ছিল, এবং তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে? তোমরা একে অপরকে মিরর করো, এবং সেটাও খুব পজিটিভ ভাবে। তোমরা এখানে একে অপরকে, তোমাদের বলার তো অনেক কিছুই আছে, তোমরা বলতেও চাও, এখানে একে অপরের সঙ্গে অনেক কথা বলতেও চাও। তোমরা সেটা পরিস্থিতির জন্য বলো বা কিছু, আস্তে আস্তে সেগুলো এফোর্ট দিয়ে বোঝাতে চাও, ঠিক আছে? আর এখানে তুমি তার হচ্ছে সেই বাসা, যেটাতে সে অনেক কিছু এফোর্ট দিয়েছে, সে অনেক কিছু দেখেছে, তৈরি করেছে, সে সেটা কখনোই ছেড়ে যেতে চায় না। তুমি তার ঠিক সেই জায়গাটা। আর তাই জন্যই তো তার খুব তোমার সঙ্গে একটা ভালো বন্ডিং ফিল হয়, যে তুমি তার সেই সময়কার বন্ধু, যে সময় তার প্রয়োজন ছিল কারোকে। আর এখানে এক্সট্রা মেসেজ হিসেবে এটা নাও, যারা ম্যানিফেস্ট করছো তাদের জীবনে নতুন কেউ আসুক, একদম নতুন কেউ আসুক, অবশ্যই কেউ আসতে চলেছে যারা ম্যানিফেস্টেশন করছো ভালো করে, এবং যে আসতে চলেছে তার সঙ্গে তোমাদের বন্ডিংটাও ভালো হবে। এখানে কেউ আছে যারা অপশন খুলে রেখেছো, অপশনের সঙ্গে ট্রাই করছো, সেখান থেকেও তোমাদের জীবনে কেউ আসতে পারে। তো এখানে কেউ তো আছো, ঠিক আছে? যারা মানে মেনি অপশন খোলা আছে, অনেক রকম ভাবে নানা রকম অনেক মানুষজনের সঙ্গে ট্রাই করছো, সেখান থেকেই তোমাদের জীবনে কেউ না কেউ আসবে,
যে একদম নতুন ব্যক্তি তোমার সঙ্গে যার খুব ভালো একটা সম্পর্ক হবে। চলো এবার দেখে নি মা কি বলছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে মায়ের আশীর্বাদ তোমাদের সবসময়তেই সঙ্গে আছে। এখানে কারোর স্পিরিচুয়ালিটি হয়তো গ্রো করতে পারে, ঠিক আছে, কেউ কোনো ভালো ব্লেসিং পেতে পারো। আবার এখানে এটাও হতে পারে যে তুমি তোমার যেহেতু কাজটা খুব নিষ্ঠা দিয়ে করছো, সে তোমার কাজ হোক সম্পর্ক হোক যাই হোক না কেন, যেখানে তুমি এফোর্ট দিচ্ছ খুব নিষ্ঠা ভাবে দিচ্ছ, তো সেখান থেকে তুমি নিশ্চয়ই ফাঁকা হাতে ফিরবে না। বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপর রাখো, আর পার্টনারের উপরও তো রাখো নিশ্চয়ই। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব মিস করে, ঠিক আছে। এখানে কারুর আছে খুব কেয়ার করার স্বভাব, মানে খুব কেয়ারিং নেচার। তোমার পার্টনারের সঙ্গে তোমার যে ভালো বন্ডিং আছে সেটা এই হার্ট সিম্বলটা দেখে বুঝতেই পারছো, তুমি ঠিক তার মতন এবং সেও তোমার মতন, মানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। তোমার পার্টনার তোমাকে নিজের পার্টনার হিসেবে একদম পারফেক্ট দেখে, তোমাদের সম্পর্ক একটু ধীর গতিতে এগোচ্ছে কিন্তু ঠিকঠাক এগোচ্ছে, কারণ তুমি তার জন্য একদম আদর্শ জুটি। হ্যাঁ, তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, তোমার সঙ্গে খুব ভালো বন্ডিং আছে। এই ব্যক্তি ভালো পরিবর্তন চায়, এই ব্যক্তি এই সম্পর্কে সেলিব্রেট করতেও চায়, এবং তুমি তার কোথাও একটা জগৎ, মানে তুমি তার ওয়ার্ল্ড। অতি অবশ্যই এখানে ব্লেসিংও আছে। নাম্বার 11 একটু দেখে নিও, নাম্বার 11 একটু দেখে নিও। হ্যাঁ, আজকে তোমাদের জন্য নাম্বার 11 একটু কিছু না কিছু ভাবে কাজ করবে। নাম্বার 11 খুব ভালো নাম্বার, তো তোমরা একটু দেখে নিও, অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার লিখে। আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, সম্পর্ক তো সাপোর্টই চলে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।